আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আমাদের গ্রামের সবচেয়ে সুন্দরতম জায়গা দিঘির পাড়। যদিও এই মুহূর্তে আসলে দিঘির পাড়ের সৌন্দর্য কতটুকু আছে শেষ পর্যন্ত আপনারা আসলে সন্দেহ প্রকাশ করতেই পারেন, এবং সেটা আসলে আহ, স্বাভাবিক, খুব স্বাভাবিক। কারণ দিঘির পাড়ের আসল যে সৌন্দর্য ছিল চারপাশে বিভিন্ন ফলের গাছ, কাঠের গাছ, সেগুলো আসলে কেটে ফেলা হয়েছে গত 1-1.5 বছর আগে। যার কারণে আসলে এইখানকার যে প্রকৃত সৌন্দর্যটা, সিনিয়রিটা আমরা এখন আসলে আমরা এখন আসলে সেটা পাচ্ছি না। তবে দিঘির আহ, মূল যে জলাধার আছে ছিল সেটা এখনও আছে, আপনাদের আমি দেখাচ্ছি। এই হচ্ছে বর্তমান অবস্থা। আমি এই মুহূর্তে আছি আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ঝিনাই নদীর পাড়ে। আমাদের গ্রামটি মূলত ছবির মতো ছায়া ঘেরা মায়া ঘেরা গ্রাম। মানে আছে না যে অবহমান কাল ধরে আমরা যে বাংলার রূপ প্রকৃতি দেখতে পাই, আমার কাছে মনে হয় মানে সমস্ত নিদর্শন দিয়ে এই গ্রামটি পরিপূর্ণ। যেমন জীবনানন্দ দাশের কবিতায় আমরা যে গ্রামের চিত্ররূপময় বর্ণনার বাণী খুঁজে পাই, আসলে সেই গ্রামটা আর আমাদের গ্রামটার মধ্যে কোনো পার্থক্য নেই। আমার কাছে মনে হয় যে জীবনানন্দ দাশ বা অন্য কবিদের যে লেখায় আমরা বাংলার প্রকৃতি খুঁজে পাই, সেটা আমার কাছে মনে হয় যে আমাদের এই গ্রামটাকেই তুলে ধরেছে পূর্ণাঙ্গভাবে। তো সেই জায়গা থেকে এই গ্রামের প্রতিটি পথ, মাঠ ঘাট, ক্ষেত, দিঘি, নদী, চর, বিল সব কিছুর সাথে একটা অন্যরকম বন্ধন আমাদের লেগে আছে। তো যখন গ্রামের বাইরে চলে যাই দিন শেষে, তখন আসলে আমাদের বেশ খারাপই লাগে। তো আসলে আমরা যখন নিজ এলাকায় থাকি তখন আসলে সেই মায়াটা বা মাধুর্যতাটা আসলে বুঝতে পারি না। সেই জায়গা থেকে আসলে গ্রামের বাইরে গেলে গ্রামের প্রতি যে একটা মায়া, সেটা আসলে ফিল করা যায়। আরেকটা জিনিস দুঃখজনকভাবে লক্ষ্য করেছি, ইদানিং গ্রামের যে সৌন্দর্য, সেটা আস্তে আস্তে এখন কমতেছে, বিভিন্ন কারণে কমতেছে। যেমন দেখেন, ঝিনাই নদীর আগের রূপ আর বর্তমান এখন যেটা দেখছেন, এই রূপ কিন্তু এক না। তারপর গ্রামের অনেক কিছুই দ্রুত নগরায়নের ফলে আসলে সেই রূপটা হারাতে বসেছে। এইগুলো নিয়ে আসলে মাঝে মধ্যে খারাপই লাগে যে আসলে আমাদের যে দুরন্ত শৈশব কেটেছে এই গ্রামে, সেটা হয়তো 20-30 বছর পরে গিয়ে হয়তো পরবর্তী প্রজন্ম দেখতে পারবে না। তো আমরা এমন একটা গ্রাম বা এমন একটা পৃথিবী রেখে যাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সেটা হয়তো বা বাসযোগ্য নয়। তো পরবর্তী প্রজন্ম আমাদেরকে, আমার কাছে মনে হয় যে একটু অভিশাপই দেবে যে আসলে যেই গ্রামটা, যেই দেশটা আমরা রেখে যাচ্ছি, সেটা আসলে বাসযোগ্য কি না। তো সেই জায়গা থেকে একটু অন্যরকমই লাগা অন্যরকম অন্যরকমই লাগে। তো আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যতটা পারেন প্রকৃতির কাছাকাছি নিজেকে রিলেট করবার চেষ্টা করেন, যেন গ্রামের প্রকৃতি, গ্রামের সৌন্দর্য সব কিছুই যেন রক্ষিত হয়। আপনাদের কাজের কি বলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আসলে গ্রামের সৌন্দর্যতা যেন নষ্ট না হয়, মানে একটা গ্রাম যেন গ্রাম হিসেবেই থাকে। অবশ্যই আমরা উন্নয়ন চাই, উন্নতি হোক, কিন্তু সব কিছু ব্যালেন্স করে হলেই ভালো হয় আমার কাছে মনে হয়।